আপনি বিশ্বাস করুন, আপনারা হনুমানজির সঙ্গে কথা বলতে চান তাহলে ভিডিও লাস্ট অবধি। নমস্কার বন্ধুরা, আজ রামায়ণের একটি গল্প বলবো, তবে সরাসরি রামায়ণের নয়। রামায়ণ নিয়ে কথা হয়, প্রভু রামচন্দ্রকে নিয়ে কথা হয়, অথচ হনুমানজিকে নিয়ে কথা হবে না, সেটা হয় কখনো? যুগটি তখন ত্রেতা যুগ। বৈকুণ্ঠ ধাম থেকে ভগবান বিষ্ণু হঠাৎ মনে করলেন যে একটু হনুমানজির সঙ্গে কথা বলার দরকার আছে। তখন তিনি গরুণদেবকে পাঠালেন হনুমানজির কাছে এই বার্তা বহন করে নিয়ে যাওয়ার জন্য। আমরা সবাই জানি যে গরুণদেব ভীষণ দ্রুত উঠতে পারতেন। তো গরুণদেব এলেন, তার একটু অহংকার ছিল সেই ওড়ার জন্য, যে আমি খুব দ্রুত উঠতে পারি। তিনি হনুমানজিকে বললেন যে আমি বৈকুণ্ঠ ধাম থেকে এসেছি, ভগবান বিষ্ণু আপনাকে একটু ডেকেছেন কথা বলবেন বলে, তো আপনি আমার সঙ্গে চলুন। হনুমানজি তখন বললেন যে আমি এখন প্রভুর নাম জপ করছি, আপনি আসুন, আমি আপনার পেছনে পেছনে আসছি, জয় সীতারাম। গরুণদেব বললেন, দেখুন, আপনার এতটা দূর যেতে কতটা সময় লাগবে আমি জানি না। আমি ছিলাম, আপনি আমার পিঠে চড়লে আমি খুব দ্রুত আপনাকে নিয়ে পৌঁছতাম সেই বৈকুণ্ঠ ধামে। হনুমানজি হেসে বললেন, ধন্যবাদ আপনাকে, আপনি এগোন, আমি আসছি আপনার পেছন পেছন, আমার একটু আর বাকি আছে রাম নাম জপ করতে। বলে আবার তিনি চোখ বন্ধ করে রাম 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 করে জপ করতে শুরু করলেন। গরুণদেব মুচকি হেসে আবার দ্রুত তার সঙ্গে বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে চলে গেলেন এবং খুব ফুল স্পিডে বৈকুণ্ঠ ধামে গিয়ে পৌঁছলেন। কিন্তু পৌঁছে তিনি দেখলেন সেখানে হনুমানজি বসে আছেন ভগবান বিষ্ণুর চরণতলে। হাত জড়ো করে তিনি বলছেন যে প্রভু, আমাকে আপনি ডেকেছেন কি কারণে? গরুণদেব একটু অবাক হলেন, একটু অহমিকা বোধ তার একটু ভাবলেন যে এভাবে কিভাবে ও এলো। আমি তো হনুমানজির আগে ওখান থেকে রওনা দিয়েছি, আমি তো খুব দ্রুত উঠতে পারি, তাহলে হনুমানজি কি করে এলো? আচ্ছা বেশ, এলো তো এলো, কিন্তু দুয়ারপাল তো সুদর্শন চক্র রয়েছে, তো সুদর্শন চক্র কিভাবে দুয়ারপাল থাকা সত্ত্বেও হনুমানজি ভেতরে ঢুকলেন এত দ্রুত? খোঁজ, সুদর্শন চক্র কোথায়? সুদর্শন চক্রও নেই, সব রেড়ে করে খুঁজে বেড়াচ্ছে চতুর্দিকে। হায় হায়, কি হলো, সুদর্শন চক্র কোথায় গেল? ভগবান বিষ্ণু তো অন্তর্যামী, তিনি তো সব বুঝতেই পারছেন। তিনি সবাইকে শান্ত করে বললেন, হনুমান, সুদর্শন চক্র কোথায়? তখন হনুমানজি মুচকি হেসে বললেন যে প্রভু, আপনি আমাকে আসার জন্য নির্দেশ পাঠিয়েছিলেন, আমি আপনার কাছে পৌঁছচ্ছিলাম, তখন দুয়ারপাল সুদর্শন চক্র আমাকে আটকে ছিল, তাই সে আমার মুখের ভেতর আছে, আমি দেব? ভগবান বিষ্ণু মুচকি হেসে বললেন, হ্যাঁ তুমি ওটা দাও, কারণ সুদর্শন চক্রেরও খুব দম্ভ ছিল সে সময়, যে আমার চেয়ে বড় অস্ত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ ব্যবহার করতে পারে না, মানে আমি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী অস্ত্র। সেই সুদর্শন চক্র হনুমানজি মুখ খুলে ছোট্ট করে বার করে দিলেন, বললেন যে এ নাও, মুক্ত হও। তো এই হচ্ছেন আমাদের হনুমানজি। তাহলে বুঝতে পারছেন যে আমরা 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 যদি হনুমানজির সঙ্গে কথা বলতে চাই, আমি বলে দিচ্ছি আপনাদের। দেখুন, আমরা তো হনুমান মন্দিরে যাই, অবশ্যই প্রত্যেকেই যাই, এবং আজকে মঙ্গলবার আমি যাব, তাকে স্মরণ করব, তাকে ডাকবো, তাকে প্রতিদিনই ডাকি, স্মরণ করি। আমার ডাকার পদ্ধতিটা একটু ভিন্ন, আমি না হনুমানজিকে হনুমানজি বলে ডাকি না। এখন প্রশ্ন হতে পারে যে হনুমানজির সাথে তাহলে কি বলে ডাকবেন? হনুমানজিকে আপনি কিভাবে কথা বলবেন হনুমানজি আপনার ডাকে সাড়া দেবেন? বিশ্বাস হচ্ছে না? শুনুন তাহলে। আপনারা গিয়ে কি করেন মন্দিরে? জয় হনুমান, জয় প্রভু হনুমান, জয় বজরংবলী, জয় পবনপুত্র হনুমান, এটা বলেন তো? বলবেন না। মন্দিরে ঢুকেই আগে দুহাত জড়ো করে তার সম্মুখে তাকিয়ে ব্যাকুল ভাবে বলুন, জয় সীতারাম, রাম রাম প্রভু রাম রাম। আর হনুমানজিকে আপনি রাম রাম বলবেন, অথচ হনুমানজি আপনাকে প্রতি উত্তর করবেন না রাম রাম বলে, এটা হতেই পারে না, হতেই পারে না, ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে তাহলে। তাই হনুমানজির সাড়া পেতে গেলে আপনাকে হনুমান মন্দিরে গিয়ে রাম রাম বা জয় সিয়া রাম বলতে হবে, হনুমানজি আপনাকে সাড়া দেবে। তারপর আপনি হনুমানজির কাছে বলবেন যে প্রভু রামের কৃপা যেন আমার উপরে সারা জীবন থাকে,
আমার ওপর সারা জীবন বর্ষায়। আর প্রভু তুমি আমার হৃদয় জুড়ে থাকো প্রভু। জয় বজরंग बली, जय अंजनी पुत्र महावीर बजरंग बली की जय, जय पवन पुत्र हनुमान की जय, जय सीतापति रामचंद्र की जय, जय मापति महादेव की जय বলে তাকে প্রণাম করে চলে আসুন। আর কিছু চাইতে হবে না, সারা জীবন হনুমানজি আপনার সঙ্গে থাকবেন। তাকে শুধু এই কথাটুকু বলে যেতে পারলে। আমার ভিডিও কেমন লাগলো আমি জানি না, তবে যাদের কাছে ভালো লেগেছে তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। কারণ আমাদের সনাতনীদের এই গল্প অনেকেরই জানা নেই, সবাই যেন জানতে পারি। কারণ এই কাহিনী জানার অধিকার আমাদের সকলের রয়েছে। জয় সীতারাম, জয় হনুমান, রাম রাম প্রভু, রাম রাম।